শিলচরে অবৈধ জুয়া মাদকের বিরোধিতার জন্য এনএসইউআই সভাপতি তথা প্রাক্তন ছাত্র নেতার উপর প্রাণঘাতী হামলা। শিলচর তৃতীয় লিংক রোডে অবৈধ জুয়া মাদকের বিরোধিতার জন্য প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি তথা ছাত্র নেতা জন্মজয় চৌধুরীর উপর প্রাণঘাতী হামলা সংঘটিত হয়েছে। জন্মজয় চৌধুরী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। শিলচর শহরের তৃতীয় লিংক রোড এলাকায় অবৈধ কার্যকলাপের নিয়ে স্থানীয় উত্তম দাসের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকেই। এ ব্যাপারে কাছাড়ের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি আহত জন্মজয়ের পাশে দাঁড়িয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ রাতে এক হামলাকারীকে গ্রেফতার করেছেন বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7 এর শ্রীবাস দাসের রিপোর্ট। কে না বিগত কিছুদিন থাকিয়া আমার পাড়ার মানুষ যারা আছে কিছু ছেলেরা থার্ডলিং রোডে উত্তম দাস করে একটা ছেলে আছে, তার ঘরে 24 ঘন্টা জুয়া চলে, মদের আড্ডা চলে। তো এটার ব্যাপার নিয়ে কথা কয়, আমরা কিছু কই না। পুলিশ সন্ধ্যার পরে গিয়ে কেন রাইডিংয়ের পার্টি যায়, গিয়া ডেইলিও সন্ধ্যার সময় গিয়া রাইডিং পার্টি যায়, তারা বাগাই যায়। আজকে যখন রাইডিং পার্টি গেছে, যাওয়ার পরে তারা পাইছে, পাওয়ার পরে মোবাইল সিজ করে আনছে, ঠিক আছে। আবার পরে কী হয়েছে, ওই ছেলেটা বাপে আমরা বাসার থেকে ফাটা নিয়েছে পুলিশ। হ্যাঁ, সোজা আমরা বাসা যাইয়া আমরা যে বৌদি আছে তার উপরে সিগারেট খাইয়া আইয়া গোড়ের ভিতরে মানে ফু দিছে, তার উপরে সিগারেটে দুমা ছাড়ছে। তখন বৌদিও কইলো যে কেনে তুমি মানে ইটা করলে, তুমি সব কিতালে করলে, তুমি বাড়ির যাও। কইয়া মদ খাওয়া খাইয়া আইছে, বাড়ির তারে ফাটা নিয়েছে। এরপরে বাড়ির ফাটা নিয়ে পরে হ্যাঁ মোবাইলে কন্টিনিউ খালি হুমকি দিতেছে, কন্টিনিউ আমারও ফোন করে, আমার বাতিজারও ফোন করে, বৌদি ফোন করে 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 দেখিলে মো আরও জুয়া চালাইমো, আমি লাইসেন্স দিই থার্ডলিং রোডে জুয়া খেলাইবার কইয়া কনস্ট্যান্ট ইয়ে করে। এরপরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ড্রাগসেরও কারবার করে, ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে, ড্রাগসেরও কারবার করে। থার্ডলিং রোডে এক উত্তমের লাগিয়া আস্থা পরিবেশটা নষ্ট করি, তার সঙ্গে আরও 2-3 জন আছে। আস্থা থার্ডলিং রোডে যদি পরিবেশ নষ্ট করিয়া থাকে, ডিউটি উত্তম জুয়া আইপিএল থেকে ধরিয়া, ড্রাগসের কারবার থেকে ধরিয়া, মদ খাওয়ার থেকে ধরিয়া সব ইয়ং ছেলেরারে পুরা নষ্ট করে ফেলাইতে। সেই হিসাবে মানে তার উপরে একটা অ্যাকশন নেওয়া হোক এবং এখানে যে অবৈধ কারবার চলে এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। আমি পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ সুপারের কাছে, আমি কাছাড়ের পুলিশ সুপারের কাছে এটা আবেদন জানাই। জন্মজয় যখন যারা জিগাইতে গেছিলো তাদের যখন ডাকছে, তুই আয় দেখিলে আমি এই করি হয়ে গেছিলাম, যাওয়ার পরে পুরো প্ল্যানিং করে রাখা, এরকম ডাকলে যাইব, গেও তার মুখের মধ্যে মারিয়া আরও খালি জন্মজয় না আরও 3-4টা ছেলেরে তারা সংঘবদ্ধভাবে মহিলারাও এবং পুরুষ লোকরা মিলিয়া তার বাড়ির মানুষরা তার উপরে হামলা করছে, দা তরোয়াল লইয়া প্রাণঘাতী হামলার শিকার করছে, রক্ত বাইরে দিয়েছে। এখন তারা মেডিকেল লইয়া যাওয়া ধরা হোক এবং পুলিশ প্রশাসনের কাছে কইতেছি তারে ধরা হোক এবং থার্ডলিং রোডে যে জুয়ার ব্যবসা, জুয়া চলের, মদ চলের, এগুলো যাতে বন্ধ করা হয়, এটাই আমি প্রশাসনের সাথে। এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরীর কিছুক্ষণ আগে আমরা খবর পাই যে জন্মজয় চৌধুরীর উপর আক্রমণ হয়েছে। শুনে আমরা সরজমিনে যাওয়ার সময় দেখি জন্মজয় চৌধুরী রক্তাক্ত অবস্থায়, ওনাকে নিয়ে রাঙ্গিরখাড়ি থানাতে আসা হয়েছে এবং রাঙ্গিরখাড়ি থানা থেকে এখন মেডিকেলে পাঠানো হয়েছে। এবং যা শুনলাম পাড়া প্রতিবেশীর মুখ থেকে যে জন্মজয় চৌধুরীর মার উপরও আক্রমণ করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। হ্যাঁ, এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে যদি শিলচর শহরে আজকে সেকেন্ড লিংক রোডে ওর বাড়িতে এসে যদি আক্রমণ করা হয়, তো শিলচর শহরে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা থেকে প্রমাণ যে বাড়ির ভিতরে এসে এইভাবে আক্রমণ করা চলছে। ওর মার উপর আক্রমণ করা হয়েছে, ওর উপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে এখানে রাঙ্গিরখাড়ি থানা ওসির সাথে আমরা কথা বলেছি যাতে অতি সত্বর দোষীদেরকে ধরা হয় এবং উপযুক্তমূলক শাস্তি দেওয়া হয়। পাড়া প্রতিবেশী অনেকের উপর আক্রমণ হয়েছে, যখন বাধা দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে একটা মানে ড্রাগস কারবারি এবং জুয়ারি, যেটা আমরা পাড়া প্রতিবেশী প্রত্যেকের মুখ থেকে যা শুনলাম, এইভাবে ঘরের ভিতর যদি এসে যদি আক্রমণ করে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আজকে জন্মজয় চৌধুরীর উপর যেটা হয়েছে, যদি অতি সত্বর যদি পুলিশ সেই ব্যাপারে, প্রশাসন যদি সেই ব্যাপারে ব্যবস্থা না নেয়, তা কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না। আমাদের একটা সৈনিকের বাড়ি থেকে যদি এইভাবে আক্রমণ করা হয়, আমরা কিন্তু কোনো অবস্থায় মেনে নেব না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে মানে 24 ঘন্টার ভিতর যেন আসামিকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়।